গাইস, তুমি সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমি অনেক অনেক ভালো আছি, সুস্থ আছি। রিয়া রীতিকার নতুন একটা ব্লগ ভিডিওতে অনেক অনেক স্বাগত, অনেক ওয়েলকাম। চলে এলাম তোমার জন্য আরও একটা নতুন একটা ইন্টারেস্টিং ব্লগ ভিডিও নিয়ে। পুরো ভিডিওটা দেখতে থাকো আর সঙ্গে থাকো, স্কিপ করলে চলবে না। আমাকে সাপোর্ট করো, পাশে থাকো আর পুরো ভিডিও দেখবে আর সাপোর্ট করো, পাশে করে লাইক কমেন্ট শেয়ার করে বলবে কেমন লাগলো। তো সকালে দেখো মেয়েকে উঠে পড়েছিল, ওকে খাই দিয়ে এবার ঘুম পাড়িয়ে দিলাম। আর ঘুম পাড়ানোর পরে দেখো বাইরে চলে এসেছি। আর বাইরে চলছে রান্নার আয়োজন। তো কেন চলছে, কিসের জন্য চলছে, তোমরা আগের ব্লগ অবশ্যই জেনে গেছো। আর এই ব্লগটা অনেক দেরিতে সারতে হলো, কিছু কারণের জন্য আমি ভিডিওটা এডিট করতে পারিনি, খুবই অসুবিধা হচ্ছিলো। আমার মেয়ে যেহেতু ছোটো, তোমরা সকলেই জানো। তো তার জন্য এখানে আমি চা বসিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছ। আর ফাইনালি চা মুড়ি করা কমপ্লিট হয়েছে। খাওয়া দাওয়া করে সবাই খেতে দিয়ে আমি বেরিয়ে পড়লাম কিছু কেনার উদ্দেশ্যে। তুই কী কেনাকাটা করব, কেন করব আর কিসের জন্য করবো, পুরোটা তোমরা দেখলেই বুঝতে পারবে। তো এগিয়ে গেছে, সুরুচি ঘর মুছছিল আর আমার বাকি কাজগুলো আমি গুছিয়ে নিয়েছিলাম। আমি বেরিয়ে গেছি। এদিকে বোন, বাবা, মা ওরা সবাই সবজি কাটছিল আর বাবা রান্না করছিল। আর আমরা বেরিয়ে পড়েছি, রওনা দিয়ে দিয়েছি যা যা কেনার উদ্দেশ্যে বেরিয়ে পড়ে, দেখতেই পাচ্ছ। আর ওদিকে সবাই রান্নার আয়োজন করছে। আর এখনও আজকে অনেক অনেক লোকজন আসবে। আর তোমরা সকলে জানো কি অনুষ্ঠান, যেহেতু আগের ভিডিও তোমার দেখিয়ে দিয়েছি আমার মেয়ের মুখে পোষাচ্ছিল। তা পরের দিন যেহেতু আমাদের নিয়ম নেই বলে পরের দিন আমরা একটু আয়োজন করেছি। সকল মানে আমাদের নিজেদের মধ্যে খাওয়া দাওয়া হবে। তো তার জন্য ওই দিনও কিছু আয়োজন করিনি, কারণ যেহেতু আমাদের বাধা পড়েছিল এর আগে, তার জন্য ওকে মন্দির দিয়ে প্রসাদটা খাইয়েছি, অন্নপ্রাশন করিনি। আর বাড়িতে আজকে আমরা মাসিরাম বাপের লোক কোনোরকম একটু ঘরোয়া অনুষ্ঠান করে সেটা খাওয়া দাওয়া হবে আজকে। তো তার জন্য সেই অনুষ্ঠানের জন্য কিছু আমার মেয়েকে সাজাবো, তো তার জন্য সব কিছু নিতে এসেছি। এখানে চলেছি ফুলের দোকানে, কিছুটা ঠাকুরের জন্য, ঠাকুমার জন্য, আমার মেয়ের জন্য একটু ফুল নেব আর ক রকমের একটু মিষ্টি সন্দেশ নেব, দই নেব। তো তার জন্য এখানে আসা হয়েছে। যেহেতু আমাদের নিয়ম নেই তার জন্য আমরা কোনো রকম আমার মেয়েকে একটু সাজিয়ে গুজিয়ে খেতে দেবো, তো নিজেদের মধ্যে। তো তার জন্য আর বাকি যা যা জিনিস নেওয়ার ছিল সবই আমি ব্যাগে নিয়ে নিয়েছি। আর ফাইনালি দেখো মগরাতে আমি চলে এসেছি, মানে মগরা মানে যেই ব্রিজটা আছে, তো ব্রিজের নিচে চলে এসছে। আর দেখতে দেখতে ফাইনাল বাড়ি চলে এসেছে। দেখো কত লোকজন চলে এসছে আমাদের বাড়িতে, সবাই চলে এসছে। আমি এসে দেখছি, তো সবার ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম। এদিকে বাবা অনেকই রান্না কমপ্লিট হয়ে এসছে। এই ছোটো মা, দিদা, মাসিরা সবাই হেল্প করছিলো। আর এইগুলো দেখো সবাই চলে এসছে। আর এটা না আমার মার মাসি হয়, তো তিনিও এসেছিলো। মানে আমার দিদা আর একটা দিদা, আমার দুটো দিদা শাশুড়ি। আর এদিকে সবাই বসে রয়েছে। এখানে সব আয়োজন করে আমরা নিচে উপরে চলে এসেছি। একটু মেয়েকে নিয়ে একটু মানে একটা আনন্দ করবো, একটু সাজিয়ে গুছিয়ে ওকে একটু স্নান করাবো। যেহেতু অনুষ্ঠানটা আমাদের নিয়ম নেই, একটু খুবই কষ্ট হচ্ছিলো মনে। তো বোন, মা, আমরা সবাই আলোচনা করলাম যে নিয়ম নেই, তো সেদিন তো করিনি। তো পরের দিন কোনোরকম একটু দুধ দিয়ে ওকে স্নান করালাম। আর হলুদের জায়গায় একটু বেসন গুলে নিয়েছি, তো সেটা দিয়ে ওকে স্নান করাবো। তা ভাবছি কোনোভাবে এটা মন খারাপ করে, একটু অনুষ্ঠান করতে সবারই ইচ্ছা হয়, তোমরা সকলেই জানো। অনেকেরই অনেক মানে সবার বাচ্চা নিয়ে এটা মানে আশা থাকে, এই করবো ওই করবো, কিন্তু আমরা করতে পারবো না। তো ভাবলাম তাই কী হয়েছে, অনুষ্ঠান না করতে পারি, আমরা হলো একটু নিজেদের মধ্যে আনন্দ তো করতে পারি। তো তার জন্য এই আয়োজনটাকে তোমাদের সাথে শেয়ার করলাম। তো তোমরা দেখো, আমাকে সাপোর্ট করো, পাশে থেকো। আর এই ভিডিওটা সবার কাছে শেয়ার করে দিও, যাতে সবাই সকলে আমার কাছে সাপোর্ট করে, আমার পাশে থাকো। যে তোমরা সকলে জানো আমার মেয়ে ছোটো, আমি ঠিকমতো এডিট করে ভিডিওগুলো ছাড়তে পারি না। তবুও আমি চেষ্টা করি তোমাদের সাথে ভিডিওগুলো ছাড়ার, অনেক কষ্ট করে অনেক দিন রেখে ভিডিওগুলো এডিট করে ছাড়ছি। তো তার জন্য বলছি তোমরা সাপোর্ট করো, আমার পাশে দেখো। তো চলো, আমি বকবক করে ফেলেছি। এবার তাড়াহুড়ো করে মেয়েকে স্নান করাবো। এদিকে তৈরি হয়ে সবই দেখতেই পাচ্ছ। এখানে দুধ, জল আর হলুদ ছিল, মানে হলুদ বেসন ছিল। আর বেসনটা একটু ফুলের পাপড়ি দিয়ে, গাঁদা ফুল দিয়ে সাজিয়ে নিয়েছি। আমাদের ছোট্ট পরিচয় দুধের মধ্যে বসিয়ে দিয়েছি। ও কত খুশি হয়েছে দেখো, এক হাত দিয়ে ওর গামলাটা ধরে নিয়েছে। আর দেখবে জল নিয়ে খেলা করে আমার ছোট্ট বুড়িটা, জানো তো। কে বলবে এত ছোটো বয়সে এত ওর মানে আনন্দ পাচ্ছে, ও সে বলার মতন না। যে ও বড়ো হয়ে দেখতে পারবে যে দেখো আমাকে একটু অনুষ্ঠান করেছিল। ও দিদির বেলা, দাদার বেলা এগুলো করা হয়নি, তো এই বেলায় একটু করা হচ্ছে, কারণ খুবই আশা করেছে, আগ্রহ ছিল আমাদের করার। তো তার জন্য পরের দিন করলাম, অনেক কষ্ট করে করা হলো সবার কাছে অনুমতি নেওয়ার পরে। তো বুঝতে পারছি, এদিকে দেখো আমি এখানে একটু বেসনটাকে গালে মাখিয়ে দিচ্ছিলাম। ওদের দুষ্টুমি করছে, আমাকে মারছিল, মানে ও এইসব করবে না। তো তাও ওকে জোর জবরদস্তি করাচ্ছিলাম। তো এখানে সবাই বসেছিল, সবাই দেখছিলো, খুবই ভালো লাগছিলো, খুবই আনন্দ হচ্ছিলো যে সবাই মিলে এত সুন্দর একটা আনন্দ করলাম। তাই ভাবলাম এই মুহূর্তটা সবাই যখন আনন্দ করছি তোমাদের সাথে শেয়ার করি, তোমরা একটু দেখে তাহলে আমাদের সাথে তোমরা একটু আনন্দ পাবে। তো তার জন্য এখানে একটু বেসন একটু হালকা করে মাখিয়ে তারপরে দেখো ওকে বসিয়ে পড়েছি। এবার ও এখানে ভাবছে কী করছে আমার মা এগুলো আমাকে নিয়ে। তো টিপটা ভালোভাবে পরিয়ে দিলাম, সবাই একটু ফটো তুলছিলো, ভিডিও করছিলো। তো তার জন্য
এখানে দেখো আর মেয়ে দেখো খেলা করছিলো, তো খেলা করতে করতে ছড়ে যাচ্ছিলো বলে ভয় পাচ্ছিলো বলে, তো আমি আবার দেখিয়ে দিলাম বলে ও আবার খেলা করতে, দেখো দেখো জল লেগে সুন্দর খেলা করছে। আর ফুলের পাপড়িগুলো নিয়ে কী করছিলো মুখে দিচ্ছিলো, ভাবছে মানে খাওয়ার জিনিস, যেহেতু লাল কালারের বুঝতে পারছো ছোটো মানুষ মানে লাল কালার ওদের কাছে খুবই আকর্ষণীয় একটা জিনিস। তো সেগুলো নিয়ে ওরা খেলা করছিলো, খেতে যাচ্ছিলো। বাবা বললাম বাবা খায় না, তারপর ও নিয়ে খেলা হচ্ছে, জল নিয়ে খেলা করছে বসে বসে। আর সবাই ফটো তুলছিলো, আমার ফোনের মাঝখান দিয়ে একবার ফটো তুলে নিচ্ছে, ও ভিডিও করছে, আমি বলছি যে আমি ভিডিও করছি, তো তাও সবাই এরকম করছে, মানে খুবই সবাই আনন্দ রয়েছিল, সাথে সাথে আমার সাথে সাথে সবাই আনন্দ পাচ্ছিলো। তো ফাইনালি অনেকটা দেরি হয়ে যাচ্ছে বলো, এবার স্নান করিয়ে নিলাম, যেহেতু অনেক বেলা হয়ে গেছে, ওকে একটু খেতেও দিতে হবে, তো তার জন্য আমাদের যে নিয়মটা কালকেই করা হয়ে গেছে, ও দাদু পায়েস খাইয়ে দিয়েছে, তার জন্য আর কোনো চিন্তা নেই, কোনো ভাবনা নেই, তার জন্য আজকে আমরা ওখানে একটু আনন্দ করলাম সবাই মিলে। তা দেখতে পাচ্ছ সবাই ফটো তুলছে, ভিডিও তুলছিল, এক এক রকম এক এক পোজ দিয়ে ফটো তুলতে হচ্ছিলো, ভিডিও করতে হচ্ছিলো। তো এবার চলো অনেকটা দেরি হয়ে যাচ্ছে, ওকে স্নানটা করিয়ে নিই। তো তারপরে মনে হয় যে একটা সুন্দর করে ছবি তুলি, একটা এই করি সেই করি, অনেক রকম বলছে, অনেক সময় আনন্দ করছে, তো দেখতে পাচ্ছে। আর ও তো প্রচণ্ড খুশি, ভাবছে আমাকে নিয়ে কী করছে, ওরা সবাই মিলে আমাকে ফটো তুলছে, এই করছে সেই করছে। তো ফাইনালি দেখো স্নান করতে শুরু করেছে, বাবা বকা দিচ্ছিলো যে অনেক বেলা হয়ে গেছে আর জলের মধ্যে রেখো না মেয়েকে, তার জন্য আমার মা, আমি ধরেছিলাম আমার মা স্নান করে দিচ্ছিলো, আর ওই মা তো রান্নার ওখানে রয়েছে, নাতনি এখানে আসতেই পারছিলো না। তো দেখতে পাচ্ছ ওকে স্নান করে দিচ্ছি, ওর কত খুশি হয়ে গেছে যে স্নান করে দিয়েছিলাম। তারপর দেখো বোন এখানে সাজিয়ে দিয়েছিলো, অনেক রকমের রান্না করেছে, 1 2 3 4 5 6 7 8 9 রকমের রান্না হয়েছে। তারপরে পাঁপড়, মিষ্টি, সন্দেশ, এমনি সন্দেশ, স্যালাড, দই, আইসক্রিম, আর অনেক রকমের চিপস, কুরকুরে, ঠান্ডা অনেক কিছু আনা হয়েছিল। আর এরকম মুকুটটা রয়েছে, যেটাকে সাজিয়ে এখন ভিডিও করা হবে, মানে ফটোশ্যুট করা হবে, অনেক কিছু হবে। তো এই ফাইনালি আমার রাজকন্যা তৈরি হয়ে গেছে। তো আমার রাজকন্যাকে কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্ট করতে কিন্তু ভুলো না। তো আমাকে সাপোর্ট করো আমার মেয়ের জন্য, আর আশীর্বাদ করো আমার মায়ের যেন জীবনটা খুবই ভালো হয়, সুস্থ থাকে, আর সারা জীবন যেন ভালোভাবে সুস্থভাবে কাটাতে পারে। আর দেখো তারপর দেখো আমার মেয়েকে যেই না বসিয়েছে, সে ওর হাত দিয়ে লজেস পড়েছিলো, কী কান্না করছিলো, দেখো লজেস পড়ে দেখো আমার মেয়ে প্রচণ্ড কান্না করছিলো। মানে ও হাত দিয়ে লজ পড়া যাবে না, জানি না কেন খাওয়ানোর আগ দিয়ে প্রচণ্ড কান্না করছিলো, ওর ঘুম হচ্ছিলো না, সবাই চেঁচামেচিতে হইচই, ও আরও ভয় পেয়ে থতমতো খেয়ে গেছিলো। তার জন্য আমার কোলে নিলাম, নেওয়ার পরে তাও একটু কান্নাটা থেমেছিলো। তারপর কোনো রকম বাবাকে বললাম তুমি সব কিছু দিয়ে একটুখানি মাখিয়ে নাও, তারপরে তোমার কোলে দেবো, নাহলে আবার কান্না করবো। তারপর দেখো আমি আবার ওটা মুছে ওকে দিলাম, তখনও ঠান্ডা হয়ে চুপ হয়ে গেছিলো। তারপরে দেখো যেই বাবা নেবে আবার কি কান্না করছে, এ দেখো প্রচণ্ড কান্না করছিলো। তো বাবাকে বললাম কোনো রকম খাই দাও, তারপর আমি ওকে খাই দিই, ঘুম পাড়িয়ে দিই। ওর প্রচণ্ড ঘুম পেয়েছিলো, সবার চেঁচামেচি হইচইতে ও আরও ভয় পেয়ে গেছিলো, ভাবছি কী হচ্ছে না হচ্ছে, এটা দেখতে পাচ্ছ কিরমভাবে বাবা নিয়ে বসেছিলো। তো এখানে কিছু মনে করো না গাইস, এটা কিছু করার নেই যে ও সবাইকে দেখে ভয় পাচ্ছিলো, মানে বুঝতেই পারছো এত লোক হট করে দেখা মানে একটা ছোটো মানুষ, তো মানে ও একটা ভয় পেয়ে যায়। তারপর দেখো বাবা বলছে নিয়ে নাও বৌমা, থাক ও যেটুকু খেয়েছে তুমি খাইয়ে ঘুম পাড়িয়ে দাও। তারপর একটু জলটা নিয়ে খাইয়ে দিলাম। জলটা নিয়ে খাওয়ার পরে এগুলো কী করবে, আমি বাবাকে বললাম তুমি তো দাদু তুমি সব খেয়ে নাও, আর যেগুলো চিপস কুরকুরে ছিল বাচ্চাগুলো আমার মেয়েটাই সবাই নিয়ে কাড়াকাড়ি করছিলো, একজন দেখো সবাইকে খেতে দিয়েছি, সবাই খাওয়া দাওয়া করছিলো। তারপর ফাইনালি অনেকটা বেলা হয়ে গেছে, আমরা খেতে বসে পড়েছি, যেখানে সুরুচির মা, আমার মা, আমি, আমার দেওর, বাইরে আরও কজন খাচ্ছিলো, এদিকে চাইনা মাছ সবাইকে দিচ্ছিলো। তো সবার প্রথমে দিয়েছিলো ডাল, হলো পাঁপড় মানে আলু চিপস আর ডাল দিয়ে দিয়েছিলো, তারপরে দিয়েছিলো পটল, কাতলা মাছ, দই কাতলা করেছিল, তারপরে দিয়েছিলো চিকেন, মানে অনেক রকমের রান্না করেছিলো। পটল চিংড়ি করেছিলো, এটা তো বলাই হয়নি। আর এটাতে তো মাছের মাথায় ডাল করেছিল, জাস্ট অসাধারণ খেতে হয়েছিল, মানে এত সুন্দর হয়েছিল জাস্ট না দেখলে বিশ্বাস করতে পারতো না গাইজ, খুবই সুন্দর রান্নাগুলো হয়েছিলো। বাবা ঘরোয়া নিজেই রান্না করেছে, এত সুন্দর রান্না হয়েছে বলার মতো না, বাবা নিজের হাতে এতগুলো লোকের রান্না করেছে। আমি না শুধু ডাল আর মাংস দিয়ে খেয়েছিলাম, মাঝখানে আর মাছ টাছ নিয়ে কারণ অনেক বেলা আছে, গাগুলো আছে খেতে, আমি মাংস দিতে চাইনি, মা জোর জবরদস্তি দিয়েছিলাম, বলছিলাম ডাল দিয়ে করা ভাত খাবো। তারপর দিলে চাটনি, পাঁপড়, মিষ্টি, সন্দেশ, মানে সব কিছু আয়োজন ছিল, খালি বড় করে অনুষ্ঠান করতে পারিনি যেহেতু আমাদের বাধা আছে, তো তার জন্য ঘরোয়া পদ্ধতি সব কিছু রান্না হয়েছিল, কিছুই বাদ ছিল না। তারপর খাওয়া দাওয়া কমপ্লিট করার পর নিচে চলে এসেছি, আর আসার পর দেখো বসে রয়েছে, আমি এখন ঘুমাচ্ছিলো একটু, মানে ঠান্ডা হয়ে একটু ঘুমাতে পেরেছে। তারপরে আমরা কী করলাম, এবার চলে আসলাম আইসক্রিম খেতে। তো আর আগে দেখিয়ে দিয়ে আমার মা আইসক্রিম খাচ্ছে, দেখো বসে বসে, চামচ পাইনি বলে চামচগুলো বাচ্চারা নষ্ট করে দিয়েছিলো, মা ওইটা দিয়ে খাচ্ছিলো, আর আমি কী করবো তাই ভাবছিলাম। তারপর আমি জোর জবরদস্তি আমার মেয়ে চামচটা নিয়ে আমি খেয়ে নিলাম। আর এখানে সন্ধ্যেবেলা সবাই মিলে গল্প করছিলাম, জানো তো একবার কারেন্ট যাচ্ছে একবার কারেন্ট আসছে, এদিকে রচা বসিয়ে দিয়েছি দিদা দাদুর জন্য, এদিকে দুধ চা আমাদের জন্য। তারপরে খাওয়া দাওয়া করে একটু শুয়েছিলাম।
শুয়ে দেখার পর মা বললো তো একবারে মশারি টানিয়ে নে, তাকে খাওয়ার পরে কষ্ট হবে না। মশারি টাশারি টানিয়ে তবে খাওয়া দাওয়া কমপ্লিট করে ঘরে চলে এসেছি। আসার পরে ভাবলাম ভিডিও তোমাদেরকে শেষ করে দিই, মানে এর লাস্ট ফিনিশিংটা শেষ করতে হবে, তো তার জন্য তোমার সাথে ভিডিও করলাম। নাহলে আমার একদমই এনার্জি ছিল না আজকে, মানে লাস্টে যে ভিডিওটা শেষ করবো সেই এনার্জিটাই ছিল না, ভাবছিলাম কী করবো না করবো। তো গাইস আজকে ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হবে আরও নেক্সট ব্লগে। তখন ভালো থাকো, সুস্থ থাকো, বাই, টাটা, লাভ ইউ।